দিন যত গড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের মধ্যে বিরোধ তত বাড়ছে। তৈরি হচ্ছে একাধিক গ্রুপ, স্বেচ্ছাচারিতা আর দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠছে। সমালোচনার মুখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ ছেড়েছেন সার্জিস আলম। প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের পতনের মাত্র 5.5 মাসের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন তোপের মুখে পড়ছে, কেন নিজেদের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে উঠেছে? খবর হলো, নিজেদের অভ্যন্তরীণ কোন্দল সহ 4 কারণে ভেস্তে যেতে বসেছে কিংস পার্টি গঠনের উদ্যোগও। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে 2023 সালের 1 জুলাই গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা আন্দোলন ধীরে ধীরে পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে। তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে জায়গা পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা মাহবুব আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। অন্যদিকে সরকারের বাইরে থেকেও ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আবু বাকের মজুমদার, তালাত মাহমুদ রাফি সহ বেশ কয়েকজন। সে প্রভাব রুখতে পারল না সার্জিস আলমের পদত্যাগ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন তিনি। ফেসবুক পেজে এক পোস্টে সার্জিস বলেছেন তিনি আর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেই। সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই আন্দোলনে আহতরা যথাযথ সেবা ও সুবিধা পায়নি। এর আগে নভেম্বরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়েছিল আগস্টের মাঝামাঝি থেকে। তারা জড়িয়ে পড়েন নানা বিরোধে। আগস্ট থেকে শুরু হয় সমন্বয়কদের পদত্যাগের হিড়িক। বিবিসি বাংলার 19 আগস্টের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের পর যত দিন যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তত স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার পর আরো প্রকাশ্য হয়ে ওঠে বিরোধ। প্রতিপক্ষের উপর হামলা, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কোথাও কোথাও বিরোধে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, খাগড়াছড়ি সহ বেশ কয়েক জায়গায় অভ্যন্তরীণ কোন্দলের কারণে হাতাহাতিতে মতবিনিময় সভা পণ্ড হওয়ার মতো ঘটনা ঘটেছে। কোনো কোনো জায়গায় পরিস্থিতি এত গুরুতর হয়েছিল যে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। দুই সমন্বয়ক হাসনাত ও সার্জিস দেশব্যাপী যে সফর শুরু করেছিল, বিভিন্ন স্থানে বিরোধের মুখে সেই কর্মসূচিতে ইতি টানতে হয়েছিল। কমিটি নিয়ে বিরোধে মারামারি হয়েছে ঢাকাতেও। সবশেষ 21 জানুয়ারি রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত হন 7 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি প্রথম থেকে এক হয়ে নানা কর্মসূচি পালন করছিল, কিন্তু দিন গড়াতেই নিজেদের মধ্যে বিরোধের ঘটনাও আসছে সংবাদ মাধ্যমে। পিরোজপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বয়কটের ঘোষণা দেন। এই বিরোধের আরো ভয়াবহ রূপ দেখা গেছে চট্টগ্রামে। সেখানে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে। প্রশ্ন হলো, কেন নিজেদের মধ্যে এত কোন্দল ও মারামারি বিরোধ? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বলে বেশ কিছু কারণ জানতে পেরেছি। প্রথম কারণ হলো সমন্বয়কদের বিতর্কিত কর্মকাণ্ড। আগস্টের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কদের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। সাবিতে প্রভিসি ও কোষাধ্যক্ষকে শপথ পড়িয়ে দেশব্যাপী সমালোচনার শিকার হয় সমন্বয়করা। চট্টগ্রামে সমন্বয়কদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব পত্রিকার পাতায় বড় বড় করে হেডলাইন হয়েছিল। বেরোবিতে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছিল সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন মেট্রো রেলে আগুন দেয়া ও পুলিশকে হত্যা প্রসঙ্গে টকশোতে বক্তব্য দিয়ে পুরো আন্দোলনকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল সমন্বয়ক হাসিব। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে শোকজ দেওয়া হয়।
গণমাধ্যম কর্মীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। আদিবাসীদের উপর হামলার ঘটনায় একজনকে বহিষ্কার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ব্যাপক অভিযোগও পাওয়া যাচ্ছে। আগস্টের পর এমন অভিযোগ আরো বেড়েছে। বিশেষ করে কিছু নেতার বিরুদ্ধে উঠেছে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। আগস্টের শেষ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ দুদকে সাংবাদিকদের সামনে স্বীকার করেছিলেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোতে দেখা যাচ্ছে সিলেটে, জয়পুরহাটে এমন ঘটনা ঘটেছে। জয়পুরহাটে একেবারে রশিদ দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এক সমন্বয়ক। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় 1 অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়ক পরিচয়ে একাধিক চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলীতে। এতে সমন্বয়ক পরিচয়ে কর্ণফুলীর বিভিন্ন মিল ফ্যাক্টরি ও কারখানায় চাঁদাবাজি, ভূমি দখল, বেদখল, ব্যবসার নামে নানা চাপ প্রয়োগে নিরীহ মানুষের ব্যবসা হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া যাচ্ছে। কক্সবাজার, রাজধানীর উত্তরা, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহীতে একই ধরনের ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের মূল কারণ সংগঠনটির কয়েকজন নেতার স্বেচ্ছাচারিতা। ফ্রন্টলাইনে থাকা কয়েকজন নেতা নিজেদের প্রথম দিককার জনপ্রিয়তাকে কেন্দ্র করে ধরাকে সরা জ্ঞান করেছিল। এ নিয়ে সংগঠনটির মিটিংয়ে অন্য নেতারা বেশ কয়েকবার আপত্তি তুলেছে। অনেকে পদত্যাগ করতে চেয়েছে, কিন্তু এসব নেতাদের দৌরাত্ম্য সাময়িক থামলেও তা আবার বাড়তে থাকে। এসব নেতাদের বিরুদ্ধে বড় একটি অভিযোগ হলো, তারা জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের বিচারের দাবি ও আহতদের সুচিকিৎসার চেয়ে নিজেদের প্রভাব বিস্তারে বেশি সোচ্চার। জানা গেছে, সমন্বয়কদের একটি অংশের বিরুদ্ধে ছাত্র শিবিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে অন্য অংশটির। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলোর লিয়াজোগ কমিটির প্রথম সভায় 34টি ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে বাম ও মধ্যমপন্থী সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ একাধিক ধর্মভিত্তিক ছাত্র সংগঠন অংশ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় সভা হয় গত 25শে নভেম্বর। সেখানে উপস্থিত ছিল মাত্র 19টি ছাত্র সংগঠন। এরপর শিবির ছাড়া বৈষম্য বিরোধীদের সাথে অন্য সংগঠনগুলোকে দেখা যায় না। শিবিরের সাথে সখ্যতার কারণে অন্য ছাত্র সংগঠনগুলোর সমর্থন হারানোর বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছে সংগঠনটিতে। যদিও নাগরিক কমিটি দেশের জেলা উপজেলাগুলোতে সভা করছে ও কমিটি দিচ্ছে, তারপরও দুটো সংগঠনের অন্তর্কোন্দলে কিংস পার্টি গঠনের কাজ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এর আগে জানুয়ারির মধ্যে তাদের নতুন রাজনৈতিক দল গঠনের খবর বেরিয়েছিল, কিন্তু খবর হলো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও নাগরিক কমিটি একদিকে নিজেদের অভ্যন্তরীণ কোন্দল, আর একদিকে অন্য ছাত্র সংগঠনগুলোর বিরোধের মুখে পড়ে দল ঘোষণা থেকে পিছিয়ে গেছে। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।